রমজান মাসের রোজা রেখে এই ইস্তেগফার নিয়মিত 100বার পাঠ করতে গেলে আপনার সকল হাজত পূরণ হয়ে যাবে, জীবনের গুনহা মাফ হবে, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না। প্রিয় ভাই আমার, আজকে আমি আপনাদেরকে বলবো যে ইস্তেগফারের ফজিলত এবং আমল কী। ইস্তেগফারের ব্যাপারে যতটুকু হাদিস থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দৈনিক এক জায়গাতে বসে 100বার ইস্তেগফার পাঠ করেছেন। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাহাবীরা গুনে গুনে দেখেছেন যে 100বার রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পরের গুনহা মাপ, নিষ্পাপ। যদি নিয়মিত 100বার পাঠ করেন, তাহলে আপনি যদি নিয়মিত এই আমল যদি করতে পারেন, তাহলে আপনার গুনহা তো মাফ হবে, আল্লাহও খুশি হবে, আর আপনি গুনহা থেকে পবিত্র হয়ে যাবেন। আর পবিত্র হতে গেলে আপনার দোয়া কবুল হবে। কেন জানেন? আপনি পবিত্র না হতে গেলে দোয়া কবুল হয় না। তো প্রিয় ভাই আমার, আমি এতটুকুন আপনাকে বলবো, রোজা রেখে রোজা অবস্থাতে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করুন। রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল কোরআনুল কারিমে আরও আছে। যদি আপনাদের দেখার মন চাহে তাহলে আমার অন্য ভিডিওতে যেয়ে দেখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পালনকর্তার কাছে ক্ষমা চায় বেশি বেশি, আমি তাদেরকে এমন জায়গা থেকে তাদের রিজিক দিই যা সে কল্পনাও করতে পারে না। তো প্রিয় ভাই আমার, ইস্তেগফারেরও অনেক ফজিলত আছে। এটার কোন সময়তে করবেন? রোজা অবস্থাতে করতে গেলে কি হয়, আপনার 3টি জিনিস লাভ হবে। 1, ইস্তেগফার করতে গেলে আপনার গুনহা মাফ হবে। 2, আল্লাহ খুশি হবে। 3, যে জিনিসটাই লাভ হবে সেটি হলো রিজিক। রিজিক মানে শুধু টাকা পয়সা নয়, রিজিক মানে সুন্দর জীবনও, সুখের জীবনও, আপনার ছেলে মেয়ে সংসারও। তো প্রিয় ভাই আমার, জীবনে যদি অফুরন্ত রিজিক পেতে চান, তাহলে ইস্তেগফারের আমল করুন। আর এতটুকু বলবো যে রোজা অবস্থাতে আপনি ইস্তেগফার করুন। যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবনও পবিত্র হয়ে যাবে, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন, আপনার সকল হাজতও পূরণ হবে। তো আপনাদেরকে আমি ছোট্ট সহজ যে ইস্তেগফারটি বলেছি, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাঠ করতেন। তো তার আগে অবশ্যই একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। কেন দুরূদ শরীফ পাঠ করবেন? যে দুরূদ শরীফ না পাঠ করতে গেলে দোয়াই তো কবুল হবে না। দোয়া আসমানের নিচে ঝুলন্ত থাকে। তো দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন, ওই দুরূদ আপনি পাঠ করবেন। তো প্রিয় ভাই আমার, একবার করে দেখুন, জীবন আপনার ইনশাআল্লাহ পবিত্র হয়ে যাবে। গুনহা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আর গুনহাগার বান্দা, পাপ কাজে যারা জড়িত থাকে, যারা পবিত্র হতে পারে না, তাদের দোয়া কবুল হয় না। তো ভাই আমার, আমলটি একবার করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। রমজান মাসের আগে এই একটি আমল যদি করতে পারেন, তাহলে আপনার জীবন পবিত্র হয়ে যাবে, আপনার চাওয়া পাওয়া পূরণ হবে, অভাব দূর হয়ে যাবে, এমন জায়গা থেকে রিজিক আসবে যা আপনি কল্পনা করতে পারবেন না, জীবনের গুনাহ মাফ হবে। যে আমলের কথা বলবো সে আমল হলো ইস্তেগফারের আমল আর তওবা করার। আপনি যদি রমজান মাসের আগে তওবা করেন, আমি যা করেছি আল্লাহ ভুল করেছি, তুমি আমার রব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে পাপ করেছি, যে গুনাহ করেছি, যা করেছি আমি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি
আপনি তওবা করতে পারেন বিশ্বাস ভরসা রেখে, আপনার জীবনের গুনাহ যা আছে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন। আপনার জীবন সুন্দর হবে, সুখের হবে। প্রিয় ভাই আমার, তওবা করার মানে হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এবার ক্ষমা কিভাবে চাইবেন আর কিভাবে তওবা করবেন? তওবা করার নিয়ম কিন্তু অনেকেই জানি না। তওবা করার মানে হলো আমি যা পাপ করেছি, ভুল করেছি, আল্লাহ তোমাকে আইন মানিনি, তোমার কথা মানিনি, তোমার বিধান আমি ভালোভাবে পালন করিনি। এক কথায় আমি যা পাপ করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আমি মৃত্যুর আগে পর্যন্ত এই পাপ আমি করব না। এই পাপ আমি আর কাজ করব না। যদি এইভাবে আপনি আমল করতে পারেন, তওবাটা করতে পারেন, তাহলে হতে পারে আপনার জীবন পবিত্র হয়ে যাবে। আর ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইস্তেগফার অনেক আছে, তা আমি আপনাকে ওই ইস্তেগফারের কথা বলবো যে ইস্তেগফার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। প্রিয় ভাইরা আমার, ইস্তেগফার ছোট্ট একটি ইস্তেগফার বলবো, আস্তাগফিরুল্লাহটাই আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? ৭০ বার। রমজান মাসের আগে ইস্তেগফার আপনি ৭০ বারের বেশি বেশি করে পাঠ করুন। কেন জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা ইস্তেগফার করে বেশি বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। তো আপনি ইস্তেগফার করার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। যদি নিয়মিত এই আমল আপনি করতে পারেন, ইস্তেগফারের আমল, তওবা আপনি করতে পারেন, তাহলে আপনার জীবন যা গুনাহ করেছেন, হতে পারে আপনার জীবন পবিত্র হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবেন। কিন্তু যে আপনি পাপ কাজ করেছেন, গুনহার কাজ করেছেন, আর আমি ভবিষ্যতে করব না, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। তো প্রিয় ভাই আমার, আমল একবার করে দেখুন, হতে পারে আপনার জীবন পবিত্র হয়ে যাবে। আরেকটি কথা হলো, রমজান মাসের আগে কেন করবেন? দেখেন, নিয়ত হলো খুব দামি জিনিস, আর ভরসা হলো তার চাইতে দামি জিনিস। নিয়ত যদি করেন যে আল্লাহ, এই যে রমজান মাস আসছে, আমি যেন পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্নতা, গুনাহ থেকে আমি যেন হতে পারি, আর আল্লাহর কাছে আপনি চাইবেন। এইভাবে একবার আমল করে দেখুন, হতে পারে আপনার আমল যদি পারফেক্ট হয়, তওবা যদি সঠিক হয়, ইস্তেগফার যদি আল্লাহ আপনার কবুল করে, তাহলে আপনি ধনী হয়ে যাবেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, পবিত্র জীবন পাবেন। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।